বাইরে ঘুরে ঘুরে আমাদের অবস্থা খারাপ, কিন্তু প্রচণ্ড গরম, হিউমিডিটিটা প্রচণ্ড ছিল। সূর্যের আলোটা ছিল না বলে বেঁচে গেছি, তাই আমরা চলে এসেছি। বসে আছি এখন আমাদেরই হোটেলের রেস্টুরেন্টে। একটা মিসকমিউনিকেশন হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ করার কথা ছিল ওই পার্কের মধ্যে, ইনক্লুডেড ছিল, কিন্তু যে ট্যুর গাইডটা ছিল সে বুঝতে পারিনি যে আমরা লাঞ্চ করিনি। ভেবেছে আমরা লাঞ্চ করে নিয়েছি। তো এনিওয়েজ আমাদের সোজা হোটেলে নিয়ে এলো, তখন বুঝতে পারলাম যে ও বুঝেইনি ব্যাপারটা। আদারওয়াইজ ওটা ইনক্লুডেড ছিল, গেল ওইটা, নাহলে দেখাতে পারতাম যে কীভাবে হয় পুরো জায়গার বুফে সিস্টেমটা। এনিওয়েজ তা আমরা হোটেলে এসে লাঞ্চ করছি। আজকে থাই কুইজিন ট্রাই করছি, সো দেখাবো কী খাচ্ছি। আজকে ভাবলাম থাই কুইজিনই খাওয়া যাক, তো তার জন্য অথেন্টিক নেওয়া হয়েছে আজকে। এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস উইথ শ্রিম্প, তার সাথে এটা হচ্ছে থাই গ্রিন কারি উইথ চিকেন। তো সাজি তো খুবই ভালো দিয়েছে, কিন্তু খেতে কেমন হবে দেখা যাক। আর তার সাথে হচ্ছে স্যালাড। তো খেয়ে নিই আমরা ঝটপট করে লাঞ্চ, খিদে পেয়েছে খুব। থাই যেই খাবারগুলো আমরা নিয়েছি, যাদের মাছ ভালো লাগে না তাদের ভালো লাগবে না, কেন একটা না অদ্ভুত ফিশি স্মেল আছে এর মধ্যে, যেটা থাকবেই অবভিয়াসলি, বিকজ এই কুইজিনগুলোতে একটুখানি ফিশ সস দেওয়া হয়। বাট আমি যেহেতু মাছ খাই, আমার কিন্তু খেতে বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে। কিন্তু যেটা হচ্ছে যে প্রনটা একটু গ্রিল করে দিলে ভালো হতো। জাস্ট বয়েলড প্রনস রাইসের উপরে দেওয়া আছে, রাইসটা ফ্লাফি নো ডাউট, কিন্তু মানে যেটা হচ্ছে যে যারা মাছ খায় না তাদের কিন্তু ভালো লাগবে না খুব একটা। আর এটা হচ্ছে আমরা তার সাথে নিয়েছি গ্রিন কারি, থাই গ্রিন কারি। তো এই কারিটা আরেকটু ঘন হয়, যেটা মনে হচ্ছে খুব রানি, কিন্তু খেয়ে দেখি কেমন লাগে। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবং খিদেও পেয়েছে। আজকে আমরা ইন্ডিয়ান চুজ করলাম না, কেন ইন্ডিয়ান তো খাওয়াই হচ্ছে, ভাবলাম এখানকার অথেন্টিক ট্রেডিশনাল ডিশেসগুলো একটু খাওয়া যাক। তো রেড কারি তো আমার খুব ফেভারিট, তো গ্রিন কারিটা ভাবলাম এবার নিই। কিন্তু গ্রিন কারিতে ফ্লেভারটা খুব সুন্দর, টেস্টটাও খুব মাইল্ড, আর ঝাল নেই, খুব ভালো বানিয়েছে। ক্যাফেল লাইমের একটা গন্ধ আছে, তার সাথে এরা ইউজ করেছে এখানে পোকচয়, এগুলো দিয়েছে, ভালো লাগছে। খালি গ্রেভিটা আরেকটু যদি ঠিক হতো বেশ জমে যেত ব্যাপারটা। যাক, এটা খেয়ে সবারই মুখে একটু হাসি এসেছে। আর ফ্রাইড রাইসটা এমনিতে খেতে খারাপ ছিল না, আদার দ্য স্মেল ছেড়ে। আমরা চলে এসেছিলাম হোটেল রুমের মধ্যে, ঘুমিয়ে পড়েছি। বিকেলে উঠে একটা দৃশ্য আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে বড় বড় বাসগুলো যেগুলো আসে এখানে হোটেলে ছাড়তে বা এখান থেকে তুলতে, যে বাসগুলো সকালে তুলে নিয়ে যায় তারা আবার ছাড়তে নিয়ে আসে, এগুলো ডে ট্যুর বা কোনো জায়গা নিয়ে যাওয়ার জন্য এই বাসেসগুলো আছে। এবং এই বাসেসগুলো আপনি দেখুন, একদম ছোট্ট একটা স্ট্রিটের মধ্যে কি সুন্দরভাবে এগুলোকে ব্যাক করবে এবং আবার ঘুরিয়ে নিয়ে ফেরত যাবে। এটা কিন্তু দেখার মতো, কতটা এক্সপার্ট কোনো ড্রাইভার হলে পরে এটা করা যেতে পারে। তো এই বারান্দা দিয়ে বসে এটা দেখছি, আর এত ভালো লাগছে। পরপর দেখুন বাসগুলো দাঁড়িয়ে আছে, জায়গাও নেই। তো এটা কিন্তু সত্যি একটা দেখার মতো। আর আমাদের বারান্দার থেকে স্ট্রিটটা দেখা যায়। স্ট্রিটের ওই এন্ডটাতে দেখুন একটা রেস্টুরেন্ট কাম বার আছে, যেখানে কিন্তু মধ্যরাত অবধি গান চলে, পার্টি হয়। তো পাটায়া ইজ অ্যাকচুয়ালি পার্টি প্লেস, যেখানে মাঝরাত অবধি লোকে বারসে থাকে, রেস্টুরেন্টসে থাকে, খুব এনজয় করে। পাটায়া নাইট লাইফ খুব ফেমাস। তো যাই হোক, ওখানে গান বাজনা চলছে আর বাসগুলো এরম করে টার্ন করছে। তো ভাবলাম এটা আপনাদের সাথে সত্যি শেয়ার করার মতন। আর বাসগুলো দেখতেও এত সুন্দর, বড় বড় বাস, খুব সুন্দর দেখতে। দেখো আমার ধাক্কা মেরানো বেটা। হোটেল হিলটনের উপর থেকে নিশ্চয়ই সমুদ্রের ভিউ পাওয়া যায়। হ্যাঁ, উপরের যে এগুলো আমাদের একদম চোখ বরাবর একটা অরেঞ্জ লাইন দেখতে পাচ্ছ না? কোথায়? একদম সামনের দিকে দেখো, অরেঞ্জ লাইন একটা হরাইজন, এটা হলো গিয়ে এখানে সানসেট। কোথায় দেখতে পারবো? একদম সোজা নিচের দিকে তাকাও। হ্যাঁ, একটা কালো মেঘের সাথে নিচের দিকে অরেঞ্জ লাইন। হ্যাঁ, এটা হলো গিয়ে সমুদ্রের লাইন। বাস কই? আর অরেঞ্জের নিচটা হলো সমুদ্র। আমার সানসেটটা
সমুদ্র এইদিকে নাকি? সমুদ্র তো এইদিকে। আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। বাইরে গরম নেই। আমরা এখন রেডি হয়েছি, মানে মোটামুটি রেডি হয়েছি, একটু বাইরে যাব। বাইরে মানে হচ্ছে রাস্তায় হাঁটতে 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 পাটায়া বিচে চলে যাব। বিচ থেকে খুব একটা দূরে এই হোটেলটা নয়, রাস্তায় গলি দিয়ে হাঁটলেই হবে। আর তার সাথে ডিনার করে ফেরত আসবো। তো এখন বাজছে কটা বাজে? এখন 7:30। আমাদের 9টার সময় ডিনার করতে হবে। আর কালকেও সকালে উঠতে হবে, বেরোতে হবে। কালকে কোথায় যাচ্ছি সেটা তো কালকে দেখাবো। তো চলুন হেঁটে আসি একটু রাস্তাঘাটে, দিয়ে ওখানেই সামনে 3 মিনিটের রাস্তায় ডিনার আছে। হোটেলটা খুব ভালো জায়গা, একটু গলির মধ্যে, আদারওয়াইজ খুব ভালো জায়গা হোটেলটা। আর সামনেই হিলটন আছে। এই হোটেলটা বিশাল বড়, খুব সুন্দর ইন্টেরিয়ার। আর দেখালামই আপনাদের যে কি সুন্দর, দেখুন এরকম বাঙ্ক বেড টাইপস সব কিছু করা আছে। তো চলুন বেরোই এবার। हम लोग अभी निकल गए हैं बाहर। मैं आपको दिखाती हूँ झिंग चैक म्यूजिक। না তাহলে শুক্রবার হয়। এই দেখুন এগুলো সব পার্টি হয়, যারা ড্রিঙ্ক করে তাদের জন্য। এখানকার নাইট লাইফটা খুব হ্যাপনিং বলা হয় পাটায়া, তো সেটাই তো দেখাচ্ছি। কালারফুল। হ্যাঁ, ও আচ্ছা, না সে তো হবেই এখানে। স্ট্রিটগুলো দিয়ে হেঁটে যাচ্ছে, কি কালারফুল লাগছে চারিদিকটা। আর এখন কিন্তু সন্ধেবেলা, একটু লেট সন্ধেই হয়ে যাচ্ছে, কিন্তু স্ট্রিটগুলোতে হাঁটতে জমজমাট, একদম হই হুল্লোড় ব্যাপারটা রয়েছে। খুব ভাল লাগছে, হাঁটায় কোনো প্রবলেম হচ্ছে না। কমফোর্টেবল শ্যুজ পরতে হবে, কেন এখানে প্রচুর 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 হাঁটা। যত হাঁটবেন তত আপনি এক্সপ্লোর করতে পারবেন জায়গাটাকে। তো হেঁটে দেখলেই ভালো। তো আজকে আমরা হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, এখানে খেতে বলেছে? রয়্যাল কলকাতা। বাংলায় লেখা। বালি দিয়ে হাঁটবো পরে, পাটায়া লেখা। হিলটনটা খুব ভালো, এর পেছনেই আমাদেরটা, কিন্তু দেখা যাচ্ছে না। জানা বলছি হিলটনটা একদম সামনে, আমাদেরটা এর পেছনটাই। হ্যাঁ, তোমাকে কি বললাম, এইদিকে সমুদ্র। তুমি ডিরেকশনটা উল্টো যাচ্ছে। ওই দেখো সাইকেল নিয়ে না উল্টো পাল্টা করছে, সামনে সাবধান, ঘাড়ের উপরে ফেলে আসে। এই যে সাইডেই আসছে, একটা সাইড দিয়ে হাঁটে।
হ্যাঁ, বিকেলবেলাটা দেখুন, সন্ধেবেলাটা মানে রাত 8টা বাজে, কিন্তু বিচ খালি। দুপুরবেলা আমরা সেদিনকে আসছিলাম, সেদিনকে দেখি বিচে প্রচুর টেন্টস লাগানো, অ্যাক্টিভিটিস হচ্ছে, আর লোকজন ওয়াটার স্পোর্টস এগুলো করছে। আর চারিদিকে টেন্টের মধ্যে লোকজন বসে আছে, কেন এত গরমে তো বসা যাবে না। আমাদের হোটেলটা বিচের থেকে খুব ক্লোজ, এটা হচ্ছে হিলটনের পেছন দিকটাই আমাদের, এবং আমাদেরটাও এতটাই উঁচু, কিন্তু যেহেতু এটা গলির মধ্যে, ওপরতলা হলে যদি বা দেখা যেত, আমাদের 3-4 তলা তো, তাই দেখা যাচ্ছে না। তো এনিওয়েজ, হিলটনটা কিন্তু ভীষণ সুন্দর, বারান্দাগুলো দেখুন, হিউজ বারান্দা, দারুণ ব্যাপার। এরা বিচটা পুরো দেখতে পাচ্ছে। আর এখানে নাইট লাইফ বলতে কিছু নেই, যা আছে রেস্টুরেন্টস বার্সগুলোতে, ওখানে গেমস খেলছে লোকজন। আর এই হচ্ছে পাটায়া লেখা। আমরা 4 জন এসেছি হাঁটতে, ওয়াকে বেরিয়েছি পাটায়া বিচের উপরে, এবং বিচের উপরটা ভালোই লাগছে হাঁটতে। কলকাতার মতো গরম নয়, একটু ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা, আর হাওয়া চলছে, সুতরাং ভালোই লাগছে। হেঁটে ভাবছিলাম গরম লাগবে, তা নয়, সেটা লাগছে না। তো যাই হোক, ভালোই লাগছে হেঁটে। এখানে নাইট লাইফটা বেশি ইন্টারেস্টিং, যারা পছন্দ করে তো তারা যাবে বার্স অ্যান্ড রেস্টুরেন্টসে ফর নাইট পার্টিজ অ্যান্ড অল। আমাদের সেসব ব্যাপার নেই, ফ্যামিলি, আমরা সব রাস্তাঘাটে হাঁটছি, কিন্তু রাস্তাঘাটগুলো আবার ফাঁকা, গলিগুচিগুলো বেশি ভিড়, আর গান বাজছে জোরে জোরে, এই হচ্ছে যা। তো ভালো লাগছে, গরমটা নেই বলে হাঁটা যাচ্ছে। আজকে লাকিলি আমরা যেখানে গেছিলাম সেই বোটানিক্যাল গার্ডেনেও আমাদের ক্লাউডি ছিল বলে অতটা গরম লাগেনি। ভিডিওসগুলো সব আসবে একটার পর একটা, চোখ রাখবেন আমার চ্যানেলে, বং লাইফস্টাইল উইথ ডিম্পল, এবং হিন্দি চ্যানেল কুকিং উইথ ডিম্পল, দুটোতেই আসবে। তো চলুন দেখি, এটা একটা মার্কেট। এখানে দেখুন, এটা একটা মার্কেট, প্রচুর ব্যাগ পাওয়া যাচ্ছে কিনতে, নানান রকমের, এটা দোকানপাট। কি ঘুরতে ঘুরতে আমরা ভাবলাম টুকটাক একটু বাজার করা যাক। তো ওই ফোর্টের ধারে প্রচুর প্রচুর দোকান, আর দোকানগুলো এত কালারফুল। এই যে দোকানটাতে আমরা ঢুকেছি, বিশাল এরিয়া নিয়ে দোকানটা করা, আর মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের। যেরকম ব্যাগ আছে, এই ছোটো ছোটো কিউরিওস আছে, তারপরে এরকম হ্যাঙ্গিং দেখুন, ওয়াল হ্যাঙ্গিংগুলো রয়েছে, আর তারপরে ছোট ছোট প্রচুর গিফটিং আইটেমস রয়েছে, যেগুলো আপনি গিফট করতে পারেন। কাঠের জিনিস রয়েছে প্রচুর, আর এরকম ছোট ছোট ডেকোরেটিভ পিসেস গিফট করার জন্য। ব্যাগগুলো দেখুন কি অসাধারণ দেখতে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে চোখ জুড়িয়ে আসছিল। কিন্তু আবার মাথায় রাখতে হবে আমরা ফেরত যাব, আমাদেরও একটা ওয়েটের ব্যাপার আছে, সব কিছু তুললে হবে না, হালকা ফুলকা জিনিস তুলতে হবে, তা যেন আমরা অনেকটা তুলতে পারি লোকজনদের গিফটিং প্লাস নিজেদের বাড়ির জন্য। কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখুন, এই ওপরে যে কাঠের জিনিসগুলো, এগুলো অলরেডি আমাদের আছে। আমরা আগে যখন মালয়েশিয়াতে থাকতাম, তো আমরা থাইল্যান্ড ঘুরতে গেছিলাম, ওখানে কিনেছিলাম। কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখার মতন, এবং প্রাইসেসও রিজনেবল, আপনি দরদামও করতে পারেন, আর যদি লাকি হন তো ভালো প্রাইসে পাওয়া যায়। তো মেইনলি থাইল্যান্ডে দেখুন হাতির ব্যাপারটা রয়েছে, হাতি পুরো অনেক কিছুতে দেখবেন হাতি, কাঠের মধ্যে বা ওই আপনার ছোট ছোট এইরকম স্ট্যান্ডের মধ্যে হাতির ফটো এগুলো রয়েছে। তো তাই ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে কী সুন্দর দেখতে। বাহ বাহ, বাড়িটাই ভালো হয়েছে। হ্যাঁ, না আমি বলছিলাম এখানেও লেখা আছে, এগুলো বড় বড়। না না আমি বলছি, না না ওটাই ভালো হয়েছে, এগুলো তো আমাদের আছে। না বড়গুলো কিনেছি না থাইল্যান্ড থেকে, এয়ারপোর্টে কিনেছিলাম। নিয়ে যাওয়াটা চাপ, ভেঙে যেতে পারে।
ভেঙে যাবে না তো? তারপরে ফাঁকে নিতে হবে, বেশি নেওয়া যাবে না, একটা কি দুটো। এটা ভালো দেখতে, আর এরকম আছে বাড়িতে আমাদের আছে। হালকা এটা ওকে দেওয়ার জন্য মনে হয় দাম কম হবে। জিজ্ঞেস করো কত দাম। এটা অন্যগুলো মেটাল, তাহলে এগুলো ভারী হোক তার দামও হবে। দাম বেশি। এরম টাইপের তুমি যদি বিয়ার্ড দিদি ভাইদের কি দেবে দেখে নাও। এরকম টাইপের কিছু একটা দেবে। হ্যাঁ তাহলে একটু দেখে নাও। তাহলে নিও না তো দাম দিয়ে। এই তাহলে অত দাম দিয়ে ওটা নিও না, অত দাম দিয়ে। একটু এদিকে তাকাও তো সবাই, একটু তাকাও তো। রোজি চিপে গেছে। 1 2 এত কালারফুল। তোমারও তুলবো? দাও ওখান দিয়ে তুলে দাও। I know your intentions. এগুলো কি? এখানে আমি ঠান্ডা হবে। হেঁটে হেঁটে এবার ফেরত যাচ্ছি। আর এই হেজ গাছগুলো দেখুন, দেখে আমি তো প্রথমে ভেবেছি প্লাস্টিক, এত চকচক করছে প্লাস্টিকের মতন। হাত দিয়ে দেখলাম যে না, এগুলো রিয়েল প্লান্টস। আর একটু তোলার মানে একটু ছেঁড়ার চেষ্টা করলাম, পারলাম না, এত হার্ড উডি। তো বাট দেখতে ভীষণ সুন্দর। তো আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে ফিরছি, চারিদিকে মানুষজন রেস্টুরেন্টে খাচ্ছে, রাস্তায় হাঁটছে। আর সব জায়গায় না মানে এত সুন্দর মিউজিক বাজছে অ্যান্ড ভেরি লাইভলি প্লেস। খুব ভাল লাগলো, মানে হেঁটে সত্যি খুব ভাল লাগলো। তো কমফোর্টেবল জুতোও ছিল, তো হাঁটতেও কোনো প্রবলেম হয়নি। তো ওয়েট লুজ আমাদের ডেফিনেটলি হচ্ছে। এখানে থাই স্যালাড বানাচ্ছে, তো পাপায়া স্যালাড, ভাবছি এটা নিয়ে যাব। রাত্রিবেলা একটা নিলাম 20 টাকার কম হবে নাও। আমাদের জন্য রেডি হচ্ছে এখানে পাপায়া স্যালাড। আর পাপায়া স্যালাড খেতে অসাধারণ হয়, কোনো দিন আপনাদের নিশ্চয়ই আমি রেসিপিটা দেখাবো। আর মানে বিশ্বাসই করতে পারবেন না, কাঁচা পেঁপে দিয়ে বানানো এই স্যালাডটা, ভেরি হেলদি, ভীষণ ভালো লাগে খেতে। তো এই দেশে যখন এসেছি, এদের অথেন্টিক ডিশ না খেলে কি হবে, তো ওদেরই হাতে খাবো। তো যাই হোক, তো এইসব দেওয়া হচ্ছে। আমরা ফিশ সসটা দিতে বারণ করলাম, আর কেন ওই সসটা যেহেতু ফিশ আমার হাজব্যান্ড খায় না, তো খেতে পারবে না। আর বাদ বাকি জিনিস দিয়ে বানাবে। কী কী জিনিস দিচ্ছে বুঝতে পারছি না, কেন ভাষাও ওনারা কিছুই বোঝেন না। আমরাও আমাদের মতো বলে যাচ্ছি ইংলিশে, উনি দেখি যাই হোক।
তো চিলি তারপরে বাদাম ফাদাম সব কিছু দিয়ে বানাচ্ছে, আর দেখে কিন্তু দারুণ লাগছে। কিন্তু এই স্যালাড নিয়েই এখন আমাদের রেস্টুরেন্টে ঢুকতে হবে ফর ডিনার, আর ডিনার করে আমরা হোটেলে ফেরত চলে যাব। আমরা গতকাল তো গাড়ি করে গেছি আশেপাশের রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো, কিন্তু আজকে হাঁটার রাস্তায় আমরা বলেছি যেহেতু আমরা তাহলে আমাদের টাইম অনুযায়ী যেতে পারবো। গাড়িতে গেলে পরে কি হচ্ছে, আমাদের একটু আগে যেতে হচ্ছে, আর অত তাড়াতাড়ি ডিনার আমাদের করার তো হ্যাবিট নেই। তো সেই জন্য আমরা বললাম একটু কাছে পিছে দিলে পরে কি জায়গাটা ঘুরে টুরে আমরা আরামসে ডিনার করে হোটেলে ফেরত চলে যাব। আমাদের স্যালাড রেডি, এটা ওখানে প্যাক হচ্ছে, এবার নিয়ে আমরা সোজা চলে যাব রেস্টুরেন্টে খেতে। আমরা খেতে গেছিলাম বিরাসতে, এখানে পনির, চিকেন, রাইস, স্যালাড এগুলোই নিয়েছি। সব জায়গায় মোটামুটি একই রকম খাবার। তো আমি আর এটা তুলিনি, কেন ওখানটা অন্ধকারও ছিল, বিশাল একটা ভিড় ছিল। তো আমরা 4 জনে বসে খাচ্ছি, সাথে রয়েছে আমাদের পাপায়া স্যালাডটা, যেটা হোটেল রুমে গিয়ে টেস্ট করব। তো এই হচ্ছে আজকের আমাদের ব্লগ, এখানকার অবধি শেষ হচ্ছে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন।